কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর এখনও চলছে উদ্ধার অভিযান। পশ্চিমাঞ্চলে 10 আগস্ট আঘাত হানা 7.4 মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 224 জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পের পর দেশজুড়ে 70টির বেশি আফটার শক রেকর্ড করা হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কিনা তা খুঁজছেন উদ্ধারকর্মীরা। অভিযানে বিশেষ ভূমিকা রাখছে প্রশিক্ষিত কুকুর। মানুষের উপস্থিতি শনাক্ত করতে ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি চালাচ্ছে তারা। বগুড়া থেকে পাঠানো 10টি প্রশিক্ষিত কুকুর ও 22টি হ্যান্ডলারও উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। পেরেইরায় ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকেরা। সেখানে ভারী যন্ত্রপাতি ও জ্বালানিবাহী ট্রাক আনা হয়েছে। ভূমিকম্পের সবচেয়ে ক্ষতিগ্রস্ত চোকো অঞ্চলের কয়েকটি এলাকায় পানি ও বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। ভূমিধসে প্রধান সড়ক বন্ধ থাকায় অনেক এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে কলম্বিয়ার এক পৌরসভার মেয়রের 6 বছর বয়সী ছেলে ভূমিকম্পে নিহত হয়েছে। চোকো অঞ্চলে শিশুটি সহ অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। কলম্বিয়াকে সহায়তায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। যুক্তরাষ্ট্র একটি দুর্যোগ সহায়তা দল পাঠিয়েছে, আর মেক্সিকো 225 সদস্যের অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।